সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও বিশ্বজাহানের উম্মতি মুহাম্মাদীদের একমাত্র মুক্তির দূত আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের মক্কা নগরে কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল তারিখে জন্মগ্রহণ করেন। পিতা আবদুল্লাহ তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন। তার মাতা আমিনা তার জন্মের 6 বছর পর ইন্তেকাল করেন। মাতা আমিনার ইন্তেকালের পরে তিনি পিতামাতা হারিয়ে এতিম হন। পিতামাতার অবর্তমানে দাদা আব্দুল মুতালিবের কাছে প্রতিপালিত হন। যখন নবীর বয়স 8 বছর তখন তার দাদা ইন্তেকাল করেন। দাদার ইন্তেকালের পর তার চাচা আবু তালেবের কাছেই তিনি লালন পালন হন। তৎকালীন আরবের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়ায় সন্তান বেড়ে ওঠার মাধ্যমে তাদের সুস্থ দেহ ও সুঠাম গঠনের জন্য মরুভূমির বেদুইন মহিলাদের কাছে দুধ পান করানো হতো এবং পরে ফিরিয়ে নিত। এই রীতি অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমার নিকট দিয়ে দেওয়া হয়। তিনি মা হালিমার একটি স্তন পান করতেন, অপরটি তার ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর প্রতিপালনের পর আমিনার নিকট ফিরিয়ে দেওয়া হয়। পরে মক্কায় মহামারী দেখা দিলে পুনরায় হালিমার নিকট ফিরিয়ে দেওয়া হয়। এভাবে যৌথ লালন পালনে বেড়ে ওঠেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর তখন তার মাতা আমিনা মৃত্যুবরণ করেন। মা আমিনার মৃত্যুর পরে তার দায়িত্ব গ্রহণ করেন আব্দুল মুতালিব, যিনি ছিলেন তার দাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর তখন তার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন। দাদার ইন্তেকালের পরে তার দায়িত্ব গ্রহণ করেন চাচা আবু তালেব। আবু তালেব ছিলেন একজন ব্যবসায়ী, বিশ্বস্ত ও শান্ত স্বভাবের। কিশোর বয়সেই ব্যবসায় নিযুক্ত হন। সততা এবং বিশ্বস্ততার জন্য আল আমিন উপাধি লাভ করেন। মাত্র 25 বছর বয়সে বিশিষ্ট ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 40 বছর বয়সে হীরা গুহায় ধ্যানকালে প্রথম ওহী লাভ করেন। ইসলাম প্রচার শুরু করেন। মক্কার কাফিররা বিরোধিতা করে সাহাবীরা নানা নির্যাতনের শিকার হন। 625 খ্রিস্টাব্দে আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন। মুসলমানদের প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইসলাম রাষ্ট্র রক্ষার্থে বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধে সংগঠিত হয়। সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নেতৃত্বের সাহসী ও ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ। 8 হিজরিতে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। যারা শত্রুতা করেছিল সবাইকে ক্ষমা করে দেন। কাবা শরীফ থেকে সব মূর্তি অপসারণ করা হয়। 10 হিজরিতে বিদায় হজ সম্পন্ন করেন। আরাফার ময়দানে শেষ খুতবায় মানব অধিকার ও ইসলামী জীবনবিধান তুলে ধরেন। মাত্র 63 বছর বয়সে 11 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন।